প্রচণ্ড গরমে দুপুরবেলায় যখন আমাদের কিছুই খেতে ভালো লাগে না, কিন্তু গরম গরম ভাতের সাথে যদি ভর্তা রেসিপি থাকে তাহলে কিন্তু ভাত একটু বেশি খাওয়া হয়ে যাবে। আর যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারাও যদি এই নিয়মে একবার কাঁকরোল ভর্তা বানিয়ে নেন তাহলে কিন্তু এই কাঁকরোলের ভর্তা রেসিপিটি আপনাদের পছন্দের তালিকায় চলে আসবে। দেখেন কি টেস্টি টেস্টি একটি ভর্তা বানিয়ে নিয়েছি। আর ভর্তাটি বানাতে যেসব উপকরণ লাগবে তার মধ্যে কাঁকরোল, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচও নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে কেটে ছোট ছোট করে ধুয়ে নিব। আর আমি আজকে এই ভর্তাটা বানানোর জন্য 3টি কাঁকরোল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়মে নেবেন। আর এভাবেই কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে নেবেন। চিংড়ি মাছও ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিব। আমার কাছে মাছের মধ্যে লবণ হলুদ না দিলে কেমন জানি একটু কাঁচা কাঁচা ভাব লাগে। আর চিংড়ি মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যে কোনো কিছুর সাথে চিংড়ি মাছ দিলে এটার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো আমি এগুলোকে একটু মেরিনেট করে রাখছি। কিছুক্ষণ মেরিনেট করার পরেই আমি চুলায় চলে যাব। আসলে প্রত্যেকটা ভর্তা বানানোর আগে কিছু নিয়ম থাকে, কোন ভর্তাটা কিভাবে টেস্ট হবে। এই কাঁকরোল ভর্তাটা একটু মেখে নিচ্ছি ভালো করে, জানি প্রত্যেকটা সাইডে হলুদ লবণ সুন্দর করে চলে যায়। আর এটাকে যেভাবে ভর্তা বানাচ্ছি মানে ভেজে একটু তেল দিচ্ছি। আর এখন আমি সয়াবিন তেলই ইউজ করছি। তারপরে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনা মরিচ যখন আমরা ভাজি তখন একটু আগুন যদি কমিয়ে ভাজি মরিচটা মচমচে হয়, তবে তেলটা গরম করে নিতে হবে। তো প্রত্যেকটা ভর্তা বানানোর সময় কিন্তু কাঁচা মরিচও দেওয়া লাগে, শুকনো মরিচও দেওয়া লাগে। তো আপনারা যদি ঝাল কম খান, যে কোনো একটা দিয়ে বানাতে চান সেভাবে বানাতে পারবেন। পর্যায়ক্রমে সবগুলো উপকরণই আমি টেলে নিব। আর ভর্তাগুলো কিন্তু টালার উপরে ডিপেন্ড করে। আমার প্রত্যেকটা ভর্তা রেসিপিতেই আমি এগুলো বলেছি। রসুনগুলোকে টালার জন্য এক সাইডে করে রেখেছি, এখনও রসুনগুলো সিদ্ধ হয়নি। এই সাইডে আমি কাঁচামরিচ টেলে নিচ্ছি। আপনাদের যদি মানে তাওয়াটা অথবা কড়াইতে আপনারা পর্যায়ক্রমে মানে ভেজে নিতে চান সেভাবে ভেজে নিতে পারবেন যদি ছোট হয়। আমার যেহেতু এটা পরিসরে বড়, আমি এভাবে সাইডে রেখে রেখে ভেজে নিচ্ছি। আর দেখেন রসুনটা একটু ভালো করে ভাজার চেষ্টা করবেন। যেহেতু কাঁকরোল ভর্তায় রসুন অ্যাভয়েডও করতে পারেন যারা রসুন পছন্দ করেন না, কিন্তু রসুনটা দিলে এভাবে খুব সুন্দর করে ভেজে তাহলে গ্রানটা খুব সুন্দর আসে। রসুনটা টালা হয়ে যাওয়ার পরে আমি তুলে নিচ্ছি। আর কাঁচামরিচগুলো আমি সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। কাঁচামরিচগুলোর গায়ে কিন্তু কোনোভাবে পানি থাকতে পারবে না, তাহলে কিন্তু ছিটে চলে আসবে। তো ভাজার ক্ষেত্রে আগুনটা মোটামুটি কমিয়ে রাখবেন। আর গায়ে জানি ছিটে না আসে সেদিক দিয়ে সতর্কতা অবলম্বন করবেন। আর পেঁয়াজ পরিমাণ একটু বেশি দিয়েছি, একটু মোটা মোটা করে কেটে দিলে কি পেঁয়াজটা ওই যে মানে খাওয়ার সময় মুখে লাগলে খেতে ভালো লাগে। আর অনেক সময় পেঁয়াজ আমি আড়াবাটা করে একটু শেষেও দিই। তো পেঁয়াজটা টেলে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকেও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন যে তেল মানে লাগছে একটু দিয়ে নেবেন, কারণ পোড়া পোড়া হলে কিন্তু মাছটা ভালো লাগবে না। তো পর্যায়ক্রমে একটু একটু তেল অ্যাড করব। আর ভর্তার উপকরণগুলো খুব সুন্দর করে টেলে নিব। চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভাজার সময় আগুন পরিমাণ একটু বাড়িয়ে দিব, কারণ চিংড়ি মাছটা যত তাড়াতাড়ি ভেজে উঠিয়ে নেওয়া যায়। আমার কাছে অল্প পরিমাণে ধনিয়া পাতা ছিল, আমি অ্যাড করেছি। পরিমাণে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আর যদি নাই থাকে অ্যাভয়েড করতে পারেন। তো খুব সুন্দর করে টেলে নিলে কি হয়, ভর্তাটা কোনোভাবেই গন্ধ হয় না। অনেকে কাঁচা ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ দেয়, তখন কিন্তু ভর্তাটা সংরক্ষণ করা যায় না। আর এখন যেহেতু গরমের দিন ভর্তাটা নষ্টও হয়ে যায়। কাঁকরোল সাধারণত মাছের সাথে রান্না করে খাওয়া হয় অথবা ভেজে খাওয়া হয়, ভাজিও খাওয়া হয়। কিন্তু সিদ্ধ করে ভর্তা বানালে সেটা পানসে লাগে। আমি যে স্টাইলে বানাইতেছি সেইভাবে বানাবেন, দেখবেন এটার টেস্ট যে কী পরিমাণে বেড়ে যাবে। নতুন রাঁধুনি যারা, তারা কাঁকরোলগুলোকে অল্প পরিমাণে একটা একটা করে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভাজবেন। আর আমরা যেহেতু এটা হ্যান্ডেল করতে পারছি, তাই পুরাটা মানে যে পরিমাণ কাঁকরোল নিয়েছি পুরাটাই আমি ছড়িয়ে দিয়েছি। আর প্রত্যেকটা সাইড সুন্দর করে ভেজে নিচ্ছি। তো কাঁকরোলটা সুন্দর করে ভাজা হলে ভর্তাটা কিন্তু খুব টেস্টি হবে। তো দেখেন কিভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু দুইটা পিঠই সুন্দর করে লাল লাল করেই ভেজে নেবেন।
তো নতুন যারা তাদেরকে একটু টেকনিক অবলম্বন করতে বলতেছি, তাহলে আপনাদের ভর্তাটা পারফেক্টভাবে বানাতে পারবেন। তা না হলে কাঁকরোল থেকে একটা আলগা পানি ছাড়বে, তখন কিন্তু ভর্তা মজা লাগবে না। আস্তে আস্তে করে আগুন কমিয়ে সুন্দর করে এভাবে টেলে নিব। আর দেখেন আমি এটাকে একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। স্কিনে দেখানো এই নিয়মেই ভেজে নেবেন। আর এখানে কিন্তু তেমন তেল লাগে না। যদি মনে করেন যে না আমি হ্যান্ডেল করতে পারছি না, হালকা পরিমাণে তেল একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। তো দেখেন মোটামুটি ভাজার শেষ পর্যায়ে চলে এসেছে। একদম উল্টে পাল্টে আমি নিয়েছি আর নামিয়ে তারপরে ঠান্ডা হতে দিচ্ছি, যাতে আমার বাড়তে সুবিধা হয়। প্রথমে শুকনো মরিচ, কাঁচামরিচ, একটু লবণ দিব। প্রত্যেকটা জিনিসে যেহেতু লবণ আছে, তাই এখন লবণ পরিমাণ একটু কম দিয়ে আমি বেটে নিচ্ছি। আর আপনারা অনেকে আছেন ব্লান্ডারে ভর্তা বানাতে পছন্দ করেন, আমিও কিন্তু সেই দলেই। কিন্তু পাটার ভর্তাটা কিন্তু খুব টেস্টি হয়। তো যে যেভাবে বানিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে বানাবেন। আর পাটায় আমি যেভাবে বেটে নিচ্ছি, এভাবে আস্তে আস্তে করে পর্যায়ক্রমেও বেটে বেটে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। শুকনো মরিচ, কাঁচামরিচ মোটামুটি মিহিন হয়ে আসলে আমি রসুনটাকেও বেটে নিচ্ছি। রসুনটা বাটতে তেমনটা সময় লাগে না, যেহেতু এটা ভালো করে টেলে নিয়েছি আর তেলে প্রপার ওয়েতে ভেজে নিয়েছি, তাই খুব সহজেই হ্যান্ডেল করা যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় এই যে কাঁকরোলটা যে ভেজে নিয়েছি, ভাবতেছেন কাঁকরোলটা বাড়তে কি কষ্ট হবে? না, এটা ওই যে আস্তে করে আলগাভাবে আমি বেটে বেটে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকুন আর ভর্তার রেসিপিটি অবশ্যই এনজয় করতে থাকুন। আর বাসায় যদি আপনারা এভাবে ভর্তা বানান, আমাকে ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন এভাবে ভর্তা বানালে কেমন লাগে। কারণ অনেক আপুরা অনেকভাবে দেখিয়েছে, আমি একটু এইভাবে দেখিয়েছি। তো আমার এইভাবে ভর্তাটা খেয়ে এত ভালো লেগেছে, মনে হয় এই ভর্তাটা আবার কবে বানাবো। তো যেহেতু এখন অহরহ কাঁকরোল পাওয়া যায়, যখন তখন কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এই ভর্তাটা কিন্তু হাতেও আপনারা ডোলে বানিয়ে ফেলতে পারবেন। এখন শেষ পর্যায়ে পেঁয়াজ, চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে বেটে নিচ্ছি। পেঁয়াজটা শেষে দিলে ভালো লাগে। আর দেখেন চিংড়ি মাছটা যদি একটুখানি আশাশ থাকে, তাও ঘাবড়াবেন না, এটা কিন্তু মিহিন হয়ে যাচ্ছে। জাস্ট একটু চেপে চেপে বাটা দিবেন, হয়ে যাবে। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। প্রত্যেকটা সাইড সুন্দর করে টেনে আমি মিশিয়ে নিচ্ছি। আর ভর্তাটা মানে লবণ এখন চাখার পালা। আমার লবণ ঠিক ছিল, আর আপনাদের যদি লবণ লাগে তো একটু দিয়ে নেবেন। আর শেষে একদম সরিষার তেলের ঝাঁজ না এলে কি ভালো লাগে, তাই সরিষার তেল অ্যাড করছি আর ভর্তাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে ভর্তাটা অনেক দিন থাকেও আর খেতেও ভালো লাগে। এখন যেহেতু কাঁকরোলের সিজন, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ভর্তা বানিয়ে নিতে পারবেন। আর আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে কিন্তু এটার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে অনেক ভর্তার রেসিপি আছে, ভিজিট করবেন। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।